তো চলুন আজকে বানাচ্ছি কাঁচা আমের জেলি আচার। দুর্দান্ত খেতে হয় এই জেলি আচার। কয়েকদিন আগেই কাঁচা আম দিয়ে আপনাদের সঙ্গে একটা আচারের রেসিপি শেয়ার করেছিলাম, টক ঝাল মিষ্টি আমের আচার। তো সেই আচারের রেসিপিটা আপনাদের এত ভালো লেগেছে, আবার রিকোয়েস্ট করেছেন যে কৃষ্ণা আর একটা অন্য ধরনের আমের আচারের রেসিপি শেয়ার করো, যেটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। তো আজকে চলে এসেছি একটু নতুন ধরনের আমের আচারের রেসিপি নিয়ে। বেশ বড় বড় সাইজের কাঁচা আম, এই কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু কাঁচা আমের আচারগুলো বানিয়ে ফেলবেন, কারণ কয়েকদিন পর থেকে কিন্তু কাঁচা আম আর পাওয়া যাবে না, সব আম পেকে যাবে। তো চলুন আজকে বানাচ্ছি কাঁচা আমের জেলি আচার। দুর্দান্ত খেতে হয় এই জেলি আচার, মানে ছোট বড় সকলে খেতে পারবে, দারুণ লাগে। শুধু নামে নয়, একেবারে জেলির মতনই দেখতে আর জেলির মতনই খেতে লাগবে। তো চলুন আচার বানানোর জন্য আগে আমগুলো কেটে নিই। আমগুলোর ভিতরে বাগড়া হয়ে গেছে। অনেকের বাড়িতেই বয়স্ক যে ঠাকুমা দিদিমারা আছেন না, দেখবেন আগেকার দিনে ঠাকুমা দিদিমারা একটু খাওয়ার সময় দুপুরবেলা ভাতের পাতে একটু আচার খেতে ভীষণ ভালোবাসেন। আর বাড়িতে এরকম আচার করে রাখলে, বিশেষ করে বয়স্কদের যে একটুখানি দাঁতের সমস্যা থাকে, ধরুন বাগড়া সমেত যে আমের আচারগুলো, সেগুলো খেতে একটু অসুবিধা হয়, কিন্তু এই জেলি আচারটা ওনাদের কোনো অসুবিধা হবে না। যেমন আমাদের বাড়িতে পিসিমা আছেন, বয়স্ক পিসিমা এত আচার খেতে ভালোবাসেন যে কি বলবো। পিসিমার জন্য বিশেষ করে আমি আচার বানিয়ে রেখে দিই, সারা বছর ধরে পিসিমা খান। প্রথমে ভাবছিলাম যে এতগুলো আমের আচার বানাবো না, 2.5 কেজি আম আছে। তারপরে ভাবলাম করিই নি, কারণ বাবাও খেতে ভালোবাসেন, বাবাকেও খানিকটা বাড়িতে পাঠিয়ে দেয়। একদিন আগে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড়েতে আমগুলো পড়েছিল। গাছ থেকে টাটকা পাড়া নয়, যে আমটা যখন কাটছিলাম আম থেকে যে আটাটা বেরোচ্ছে অল্প পরিমাণে বেরোচ্ছে, খুব বেশি বেরোয়নি। আর আমগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিচ্ছে, একটু আমের মধ্যে যে কষটা সেটা একটু জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে, দেন জলটা একটুখানি কীরকম কালচে কালচে হয়ে গেছে। এবার একটা করে আম জল থেকে তুলে নিয়ে এইভাবে কুড়ে নেব। এই দেখুন আমগুলো বাগড়া হয়ে গেছে, আটিটা ভিতরে যেন শক্ত হয়ে যায় সেরকম আম দেখে নেবে। বেশি কচি আম নিলে না আমের আচারটা পুরো মাখা মাখা হয়ে যাবে, আমের যে সেই জেলি ভাবটা সেটা আসবে না। আম কুড়তে কুড়তে মন্দিরের চূড়া হয়ে গেছে, দেখুন সব কুড়া হয়ে গেছে আর একটাই আছে, তাহলেই শেষ। 2.5 কেজি আম নিয়েছি, তা থেকে 1 কেজি বাদ চলে গেছে, খোসা আর আটিগুলো। এখনো 2টো আটি আছে, ওটা ওজন হবে একসাথে, মানে 1 কেজি মতো বাদ, আর 1.5 কেজি মতো আম এই যে কুড়ে পাওয়া গেল। সব আম কোড়া হয়ে গেছে। যখনই আমের এই আচারটা বানাবেন চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে আম নেওয়ার, কারণ এ থেকে কতটা বাদ গেল আপনারা দেখলেন, আটি আর খোসা, তারপরে এই যে এতটা শাঁস পাওয়া গেছে। এ থেকেও কিছুটা বাদ যাবে, সেটা হচ্ছে এই জলটাই। দেখুন আম থেকে কত জল বেরিয়েছে, এই এত জল সমেত এই আচারটা করা যাবে না, এই জলটাকে ফেলে দিতে হবে। এরকমভাবে আমি একটু চেপে চেপে নেবো আমটা। খুব বেশি জলটা চেপে ফেলার দরকার নেই, একটু হালকা করে এরকম চাপ দিলেই জলটা বেরিয়ে আসবে। একেবারে সেই শুকনো শুকনো করা যাবে না, যেন একটু হালকা জল জল থাকে। এই দেখুন কত জল বেরিয়েছে। এই আচারটা বানানো খুবই সোজা, আর একবার দেখলেই আচারটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো যারা কখনো আচার বানাননি, এইভাবে আচার বানাবেন, প্রথমেই দারুণ হবে। আমের জেলি আচারের জন্য একটা মশলা বানাতে হবে। প্রথমে ভাজা মশলাটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা। প্রথমে লঙ্কাটাকে 30 সেকেন্ড ভেজে নেব। 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। এই আচারটায় কিন্তু খুব বেশি মশলা লাগে না, অল্প মশলাতেই আচারটা বানানো হয়ে যায়। একেবারে হালকা আছে, আস্তে আস্তে মশলাটা ভাজবো, আর যখন মশলা থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে তখন মশলাটা নামিয়ে নিতে হবে। মশলাটা হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি নামিয়ে দিলাম। মশলা আবার বেশি ভাজা হয়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আম। লবণ দিয়ে দিচ্ছি, 1 বাটি চিনি, প্রথমে 1 বাটি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, আবার 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কেজি আমেতে 750 চিনি দিলাম।
চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে, আর এই দেখুন এরকম একটুখানি পাতলা পাতলা হবে প্রথমেতে। আর খুব জোরে জাল দেওয়া যাবে না, একদম হালকা আঁচে আস্তে আস্তে করে, হালকা আঁচে আস্তে আস্তে করে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করতে হবে যেন নিচে বসে না যায়। মশলাটা গোলানো হয়ে গেছে। এই দেখুন আমটাও নাড়াচাড়া করতে করতে অনেকটাই যে জল জলে ভাবটা সেটা শুকিয়ে গেছে। এই দেখুন এরকম আঠালো আঠালো একটু হয়ে এসছে। যে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। এতে করে আমের এই আচারটা সারা বছর কিন্তু ভালো থাকবে, রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন, হাফ চামচ লেবুর রস। প্রথমে আমি 750 চিনি দিয়েছিলাম, তো তারপরে আবার একটু চিনি দিলাম একটু চেক করে, কারণ আমটা প্রচণ্ড টক ছিল। আমের টক অনুযায়ী চিনির পরিমাণটা দিতে হবে, যেহেতু আমটা একটু বেশি টক ছিল তাই এখানে আমি আরও 250 গ্রাম চিনি দিয়েছি। তাহলে মোট প্রায় 1 কেজি মতো চিনি আমার দেওয়া হয়ে গেছে 1.5 কেজি আমেতে। আমের আচারটা করতে করতে যদি মনে হয় যে টক লাগছে তাহলে একটু চিনির পরিমাণ অ্যাড করবেন, মানে আমের টক অনুযায়ী বুঝে আপনারা চিনিটা দেবেন কম বেশি। আবারও নাড়াচাড়া করে এই চিনিটাকে একটু গলিয়ে নেব। এই দেখুন আচারটা ঠিক এরকম থকথকের মতো হবে। এই দেখুন খুন্তি থেকে যেরকমভাবে পড়ছে থকথকের মতো, ঠিক এইরকম স্ট্রাকচারটা হবে। আমের জেলি আচার আমাদের একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি আর আমটাকে আমি টাইট করব না, এইরকম থকথকের মতো করে রেখেই নামিয়ে নিচ্ছি। তবেই কিন্তু আচারটা খেতে ভালো লাগবে, আর একটু জেলি জেলিও ভাব লাগছে। এতে যত ঠান্ডা হবে টেক্সচারটা আরও সুন্দর আসবে।